अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। मैं हूं साब्बिर अहमेद। तो कैसे हैं आप लोग? তো কিছুদিন আগে সুন্নি জিলাপিদের থেকে একটি সুন্নি মানে কোন এক সুন্নি শেখ আহমদুল্লাহ নামে একটি গজল মেক করছে। তো চলেন আমরা আগে গজলটা শুনে আসি। আল্লাহ তুমি ক্ষমা চাও না, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি ভুল করেছো সে কথা বলো না, কি ভুল করেছো সে কথা বলো না, ও আহমদুল্লাহ। আপনারা যাই বলেন না বলেন, মানুষ পায়খানা আটকে গেলে যেভাবে কষ্ট করে তার মুখের অবস্থা দেখেছি তেমনই মনে হইতেছে, মনে হয় পায়খানা আটকে গেছে, বাথরুমে যাবে, বাথরুম বন্ধ, এই জন্য একটা গজল লাগাই নিছি। তো সুন্নি জিলাপি যেহেতু গজলটা গাইছে, গাওয়ার পরের অবস্থা দেখেন কি হয়েছে। আমাকে কিছুক্ষণ আগেও আমাকে আক্রমণ করা হয়েছে, জোর করে আমাকে জবরদস্তি করে তারা আমাকে জবানবন্দি নিয়েছে, আমাকে খুব লজ্জিত মানে অপমান করার ব্যবস্থা করছিল। এটা তো হওয়ার স্বাভাবিকই। আপনি সুন্নি জিলাপি আপনি মাইর খাবেন এটার কথা। তারপরের লাইন শুনি আমরা, তারপরে নেক্সট। আব্দুল্লাহ সাহেবের কাছে আমি সকলের কাছে এই বিষয়ে ক্ষমা চাই, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করুন, কারণ দেখেন সুন্নিরা কতটুকু নির্লজ্জ বেহায়া। তারপরে আমাদের এক কওমি অঙ্গনের এক লোক শায়েখ আহমদুল্লাহকে অপমান করার জন্য, একটা গজল মেক করার জন্য তাকে কিভাবে অপমান করছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। হাসতে হাসতে একবার হয়ে যাবে, শুনতে দেখেন। কি দোষ করেছো সে কথা বলো না, ও আহমদুল্লাহ। এ কথাটা ভাই জি জি সুন্নিরা ভাইরাল হওয়ার জন্যই নিজের জীবন থেকে উৎসর্গ করে দেয়, বুঝছেন? যেমন টিকটকাররা দেহ ব্যবসা করে সবকিছু করে ভাইরাল হয়, সুন্নিরা উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হয়ে নিজের ডিমান্ড বাড়ায়। তো একটা কথা বলবো ভাই, ভালো পথে আমরা চলি, ভালো পথে চেষ্টা করব। আর আমরা যারা ভিডিওর কমেন্টে গালিগালাজ করি ভাই, আমাদের মরার পরে এই কমেন্টগুলো থেকে যাবে এবং এইগুলাই আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা ভিডিওতে কোনো গালাগালি করব না। সুন্নিরা যাই বলুক, আমরা দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, না গজব ফেলে তাদেরকে ধ্বংস করে দিক। তাও কোনো সময় কমেন্ট বক্সে কোনো গালিগালাজ করব না। আমরা এই বিষয় থেকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।